আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে সৌদি আরবের একটা তাদের ন্যাশনাল ডে, সেই ন্যাশনাল ডে আজকে পালিত হবে রাত্রি 12টা থেকে। সেই ন্যাশনাল ডে যে আগ মুহূর্তে 11টা রাত, এখন আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো আজকে মোটামুটি রাস্তাঘাটের পরিস্থিতি কেমন। প্রতি বছর এভাবেই সৌদি আরবের ন্যাশনাল ডে পালিত হয়। রাস্তাঘাটের যে সৌন্দর্যবর্ধন এবং তাদের জাতীয় পতাকা দিয়ে রাস্তাঘাটকে সাজানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটগুলো দেখা যাচ্ছে এখানে। এই লাইটের প্রতিটা লাইটের মধ্যে দেখবেন দুটো করে ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছে। এটা কিন্তু এদের কাছে অনেক সম্মানীয় একটা দিন। আর লাইটগুলোকে আলাদাভাবে দেখেন লাইটিং করা হয়েছে। এগুলো প্রত্যেকটা লাইটে এগুলো এই দিবসগুলোকে আলাদা সেটিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইটের কিন্তু এখানে আলাদা আলাদা করে, যে উপরে দুটো লাইট ছাড়া আর বাকি যে লাইটের সাথে নিচের যে অংশটা, এটা কিন্তু পুরোপুরিভাবে এই দিবস উপলক্ষে এখানে লাগানো হয়েছে। আমরা দেখাবো সামনে গিয়ে আপনাদেরকে। বিশেষ করে এই দিবসকে ঘিরে প্রচুর পরিমাণ নিরাপত্তা জোরদার করা হয়। কারণ আজকের এই দিনে আপনার 2-3 দিন আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। কারণ হচ্ছে সৌদি আরবের এই ন্যাশনাল ডে উপলক্ষে আনন্দ করার জন্য নারী পুরুষ সবাই একসাথে রাস্তায় বের হয়ে যায়, সেখানে যাতে কোনো প্রকার নিরাপত্তার বিঘ্নিত না ঘটে। যার কারণে এখানে প্রচুর পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে আবার দেখা যায় যদি কোনো অঘটন ঘটে, যার কারণে তো আপনার পুলিশের যেই কারবার্ড প্যান্টগুলো আছে, যেগুলো করে আপনার জেলখানার আসামিদেরকে থানা থেকে আনা নেওয়া করে ওই গাড়িগুলো নিয়ে সেখানে রেখে দেয়। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে অনেক সময়। কারণ যুবতী নারীরা বের হয়ে যায় রাস্তায়, তারপরে ছেলেরা বের হয়ে যায়। তার কারণে এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। যার কারণে এখানে নিরাপত্তা জোরদার করা হয়। আমি দেখাবো এখান থেকে সামনে যাব, আমি সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে যে পরিস্থিতি। আমি এই পাশে ডান দিকে গেলে রাস্তা দিয়ে যেতে আমার সময় লাগবে মিনিমাম 1 ঘন্টা। তা আমি এই পাশ থেকে ডানে না গিয়ে আমি সোজা যাব। সোজা গিয়ে আপনাদেরকে মোটামুটিভাবে, কারণ আমি যে দিক দিয়ে যাব এদিকে লোকজনের জাম যাতে কম হয় ওদিক দিয়ে যাব। এখন এই যে একটা পুলিশের গাড়ি, এটা পুলিশের গাড়ি। এইরকম শত শত গাড়ি এখন রাস্তায় দাঁড়িয়ে আছে রাস্তার পাশে নিরাপত্তা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা এখানে পর্যন্ত আমি অলরেডি জাম শুরু হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু 100 কিলোমিটারের গতিবেগের একটা রাস্তা। এখানে এখন জাম শুরু হয়ে গিয়েছে। আর সামনে গেলে কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। সামনে বলতে আমি সামনে গেলে মোটামুটি জাম থাকবে, কিন্তু ডানে গেলে প্রচুর পরিমাণ জাম। এই যে ডানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো ডানে ঢোকার জন্য এই রাস্তা দিয়ে, ডানে এই পাশে যে রাস্তাটা আছে, যে পাশে ডানে, এই পাশ থেকে প্রচুর পরিমাণ জাম। আর এটা কিন্তু আমি বলেছি যে এটা 100 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ, যেখানে পুলিশ বন্ধ করে দিচ্ছে রাস্তাটা। কারণ প্রচুর পরিমাণ এখানে জাম শুরু হয়ে গেছে, যার কারণে এটা বন্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, আমি এখানে কাছাকাছি চলে আসছি। এখান থেকে শুরু জামের যে ইয়েটা, এখান থেকে শুরু। আমি সামনে যাব, সামনে গেলে ডানে কিন্তু প্রচুর পরিমাণ জাম। দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ দিয়ে তারা গাড়ি সাজিয়ে, যে রাস্তার ডানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ দিয়ে তারা গাড়ি সাজিয়েছে। গাড়ির বিভিন্ন
الوطني يوم الوطني অর্থাৎ সৌদি ন্যাশনাল ডে এই যে দেখেন কি পরিমাণ জ্যাম আমি এই পাশে যাওয়ার চেষ্টা করি মনে হয় যেতে পারবো কিনা জানি না আমি যেটা বলেছিলাম রাস্তার ডান পাশে আমি ঢুকলে প্রচুর পরিমাণ আমি জ্যামের মধ্যে পড়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ডান পাশে প্রচুর পরিমাণ জ্যাম এখান থেকে অনেক দূর পর্যন্ত এটাকে বলা হয় আল নাসিম সৌদি আরবের মক্কার আল নাসিমের পুরোটাই এই পাশে এখন রাস্তা ব্লক হয়ে গেছে অলরেডি তারা দেখেন রাস্তার ডান পাশে আমি এখন মহাসড়কে আছি এটা হচ্ছে মক্কা থেকে তাইফের রাস্তা মক্কায় এই পাশ থেকে সোজা তাইফ আমি এইখান থেকে যদি যাই ডানে আমি কিন্তু ডানে গেলে কিন্তু ফেসে যাবো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ জ্যাম এই যে দেখেন ও হ্যাঁ দেখেন আমি কিন্তু রাস্তার মাঝখান থেকে যাচ্ছি ওই পাশের রাস্তাটা পুরা ব্লক এটা হচ্ছে মহাসড়ক ওই পাশেটা ভিতরের রাস্তা এই পাশ থেকে সোজা যাবে ডানে ঘুর ওই পাশ থেকে যাবে এটা কিন্তু মক্কা এবং তাইফের যেই মহাসড়কটা আছে এটা হচ্ছে মহাসড়ক এটা সামনে গেলে আরাফা সামনে সোজা কিছু দূর গেলে আরাফা অর্থাৎ হজের যেই মাঠ আরাফা সেই আরাফা হচ্ছে সামনে কিছু দূর গেলেই আরাফা আপনারা রাস্তার ডানে দেখেন কি পরিমাণ জ্যাম আমি কিন্তু রাস্তা খুঁজে না আমার কিন্তু বাসা কিন্তু একদম পিছনে কাছে কিন্তু আমি ওই পাশ থেকে যে জ্যামের মধ্যে যাবো গেলে আর বের হতে পারবো না যার কারণে আমি এই পাশে চলে আসছি